একটা আমার প্রবলেমটা ছিল, অঙ্কটা পড়ে নেব। বলেছে মার্কেট প্রাইস 32% বাড়িয়ে রেখেছি, ঠিক আছে, তারপর আমি 16% ডিসকাউন্ট দিয়েছি, তাহলে আমার কত পার্সেন্ট লাভ হবে? তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ ছাড়া আমরা করতে পারি। আমি প্রথমে জানি সিপি কি, তারপর কি এমপি, তারপর হচ্ছে কি এসপি। তো আমি প্রথমে সিপি 100 ধরে নিই, এমপির ঘরে করলাম 32% বাড়িয়ে রাখলাম, তাহলে 32% বাড়িয়ে রাখলাম 132। এবার তুমি 16% ডিসকাউন্ট দিয়েছো, তাহলে 16% যদি ডিসকাউন্ট দাও 132 ইন্টু 84/100। তো এটাকে কাটাকাটি করলে 110.88 দেবে, এটা কাটাকাটি করবে। তাহলে আলটিমেট আমার প্রফিট হলো কত? আলটিমেট আমার প্রফিট হলো 10.88। অথবা আমরা এই ফর্মুলা করতে পারি a প্লাস বি প্লাস এবি বাই 100, এই ফর্মুলা। ওকে, তাহলে এর জায়গায় আমি লিখলাম 32, এর মান হচ্ছে 32, বি এর মান হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছ মানে -16, তাহলে বি এর জায়গায় লিখবো -16। তাহলে প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে আছে না মাইনাস মাইনাস, তাহলে 32 গুণ 16/100। তাহলে এটা কাটাকাটি করবে, এটা বিয়োগ করে 16 হলো, বিয়োগ করে মাইনাস, এটা কাটাকাটি করবে 32 আর 16 গুণ করলে 16 দুগুণে 32 মানে 3 আর 1, তাহলে 5.12 এর থেকে মাইনাস, 5.12 যদি মাইনাস করো তাহলে 10.88% চলে আসবে। চলে আসি 2 নম্বর প্রবলেম, নাম্বার 2। নাম্বার 2 নম্বর প্রবলেমে দেখো এই টাইপের অঙ্ক এর আগে করিয়েছি। ব্যাপারটা হচ্ছে ধরে নাও আমি এখানে যেটা আছে সেটা বুঝে নাও, যে আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে বলছি ব্যাপারটা। মনে করো এটা শিয়ালদা স্টেশন, এটা শিয়ালদা স্টেশন, আর এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। দুটো ট্রেন একই টাইমে ছাড়ে, ট্রেন একই টাইমে ছাড়ে, তাহলে একটা ছাড়লো শিয়ালদা থেকে, একটা ছাড়লো কোথা দিয়ে? কৃষ্ণনগর। একটা পাখি প্রথম ট্রেনটার ইঞ্জিনে বসে আছে, একটা পাখি কোথায় বসে আছে? যখনই ট্রেনটা জার্নি শুরু করলো, মানে দুটো ট্রেন জার্নি শুরু করলো, তখন পাখিটা তার ওড়া শুরু করলো, ওড়া শুরু করলো। তার মানে পাখিটা আস্তে আস্তে উঠতে 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 ওই ইঞ্জিনের মাথায় আসবে। ওই ট্রেনটা তার ওখানে দাঁড়িয়ে নেই, ওই ট্রেনটা চলে এসে ধরে নাও কোন একটা স্টেশন, সেখানে এসে কি হলো? ওই ইঞ্জিনের মাথায় এসে আবার আবার উঠতে উঠতে কোথাও এসে বসলো, এই ট্রেনটা তখন এগিয়ে গেছে, হ্যাঁ, ওই ট্রেনটা আবার কোথায় বসলো? এখানে। কোথায় বসলো? এখানে। কোথায় বসলো? এখানে। এই করতে করতে একটা সময় যখন ওরা দুটো ট্রেন মিলিত হলো, তখন পাখিটা ওরা বন্ধ করলো। তাহলে আমি বলতে পারি দুটো ট্রেনের মিলিত টাইম, মানে দুটো ট্রেন যখন মিলিত হচ্ছে ওই টাইম পর্যন্ত পাখিটা কি করেছে? উড়েছে। তাহলে আমি বলতে পারি যে যতক্ষণ ট্রেনটা মিলিত হয়েছে, মানে যতক্ষণ পর্যন্ত ট্রেনটা মিলিত হয়েছে, সে আগে টাইমিংটা বের করি, যে ট্রেনটা কখন গিয়ে মিলিত, মানে কত সময় ধরে মিলিত হলো, অত সময় ধরে পাখিটা কি করেছে? উড়েছে। তাহলে অতটা দূরত্বই পাখিটা অতিক্রম করবে। এবার অ্যান্সার দিয়েছে, দেখো অপশনে দেখো মিটারে দিয়েছে। কিসে দিয়েছে অ্যান্সার? মিটারে, মানে দূরত্বটার অ্যান্সার দিয়েছে মিটার। তাহলে প্রথমে বলে দিয়েছে দুটোর মধ্যে দূরত্ব 800 মিটার। কত দূরত্ব বলে দিয়েছে? 800 মিটার বলে দিয়েছে। আর গতিবেগ বলে দিচ্ছে যেদিকে যাচ্ছে তার গতিবেগ হচ্ছে 24 কিলোমিটার/আওয়ার, যেদিকে আসছে তার গতিবেগ হচ্ছে 22 কিলোমিটার কি। যখন বিপরীত দিকে যাচ্ছে আপেক্ষিক গতিবেগ কি হয়? রিলেটিভ স্পিড কি হয়? যোগ হয়। তাহলে রিলেটিভ 24 আছে স্যার, 20 আর 24। তাহলে 24 আর 20, ওকে, তাহলে 44 কিলোমিটার/আওয়ার। ওকে, ডিস্টেন্স হচ্ছে 800 মিটার, কিন্তু এটার এককটা কিলোমিটার/আওয়ার আছে। তাহলে সঙ্গে সঙ্গে একে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা মিটার/সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। এবার আমরা টাইমটা বের করবো। টাইমটা হবে, টাইম হচ্ছে ডিস্টেন্স বাই কি? স্পিড। তাহলে 18টা কোথায় চলে যাবে?
18টা উপরে চলে যাবে, নিচে থাকবে 44 গুণ কত 5, এত সেকেন্ড কাটাকাটি করছি, তাহলে এটা তো আমার অ্যান্সার নয়। এত সেকেন্ড ধরেই পাখিটা কি করেছে, উড়েছে। উঠছে। এত সেকেন্ড ধরে পাখিটা উড়েছে, তাহলে পাখিটা নিশ্চয়ই স্পিড বলে দিয়েছে, পাখিটা স্পিড বলে দিয়ে 176 কিলোমিটার/আওয়ার। এবার পাখিটা গল্পে আছে, তাহলে পাখিটা স্পিড বলে দিয়েছে কত, মানে বার্ডের স্পিড বলে দিয়েছে 100 স্পিড, পাখিটা স্পিড 176 কিলোমিটার/আওয়ার। এটাও মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, কত হবে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড। কতক্ষণ টাইম ধরে পাখিটা উড়েছে, টাইম কতক্ষণ ধরে 800 ইন্টু 18/44 ইন্টু এত সেকেন্ড, তাহলে কতটা দূরত্ব উড়েছে, তাহলে এটা ইন্টু এটা করবো, কতটা দূরত্বই তো জার্নি করেছে, তাহলে আমাকে ডিস্টেন্স বের করতে হবে, ডিস্টেন্স মানে স্পিড ইন্টু কি টাইম, তাহলে ডিস্টেন্স বের করবো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড কর 176 ইন্টু 5/18 ইন্টু 800 ইন্টু 18, আর নিচে কত আছে 44 গুণ কত 18 5 কেটে গেল, 44 দিয়ে কাটলে কত হয় 4, 4 800 গুণ করলে 3200 মিটার। তাহলে পাখিটা জার্নি করলো কত মিটার 3200। 3 নম্বর, স্যার এক সেকেন্ড, একটা সেকেন্ড দাঁড়ান, একটা সেকেন্ড। ঠিক আছে, করান এবার। দেখো তারপরটা প্রপোর্শনে আছে, 3 নম্বর অঙ্কটা প্রপোর্শনে আছে। প্রপোর্শন মানে হচ্ছে মানে প্রপোর্শন মানে প্রথমটা দ্বিতীয়টা দিয়েছে, ওকে, আমাকে পঞ্চমটা জানতে চেয়েছে, তাহলে প্রথমটা কত দিয়েছে, প্রথমটা দিয়েছে হচ্ছে 2, তাহলে দ্বিতীয়টা কত দিয়েছে, আমাকে কত নম্বরটা জানতে বলেছে 5, তাহলে প্রথমটা 2^1, দ্বিতীয়টা কত 2 এর কিউব, তিনেরটা কত 2^5, তারপর মানে 2 2 করে বাড়ছে 7, 2^9, 2^9 মানে হচ্ছে 500, তাহলে পঞ্চম স্থানে কত আসছে 512। স্যার বুঝলাম না কি এই প্রশ্নটা বলছে, ইফ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড অফ দ্য 5 নাম্বারস। প্রপোর্শনে আছে মানে তুমি যদি করো 2:8, 8:x, এবার তৃতীয় বেরোবে, তৃতীয়, এবার তুমি যদি এটা করতে যাও তাহলে তোমার এটার সঙ্গে এটার গুণ হয়, এটার সঙ্গে এটার গুণ, তাহলে 2x 64, তাহলে x এর মান হচ্ছে 32, বেরোলো, তাহলে 32। আবার তুমি করলে কি, এবার তুমি কি এটা 32 হলো, এবার তুমি কি করলে 2^5 মানে 32 নাকি না, আবার তুমি করলে 32, 32 ইস্টু কি ওয়াই, ওয়াইটা হচ্ছে চতুর্থ, ওকে, তবে 8y 32 গুণ কি 32, তাহলে ওয়াই এর কত হবে 32 ইন্টু 32/8, কাটাকাটি করলে 128, মানে 2^7 মানে কত 128। আবার তোমাকে করতে হবে তাহলে কি, এটা 128 হবে, তাহলে হিসাব করে দেখো এটা কত গুণ বাড়ছে, 4 গুণ, এটা কত গুণ 4 গুণ, এটা কত গুণ 4 গুণ, আর পরেরটা কত গুণ 4 গুণ করলে কত 512। তাহলে আমি কি পাওয়ার হিসাবে ভাবি, এটা 2, পরের সংখ্যাটা কত লিখেছি 8, তাই তো, তারপরের সংখ্যাটা কত, যদি করো এটা 4 গুণ 4 গুণ করেই বাড়বে, তাহলে 2 এর পাওয়ার কত 1, 8 কত 2 এর কত 3, তাহলে 1 হলো, তারপর কত হলো 3 হলো, এবার কত হবে 2 এর পাওয়ার কত হবে 5 হবে, তারপরটা কত হবে 7 হবে, কত হবে 9 বা 9 512, মানে 9টা 2 গুণ করলে 512 হবে, এটা প্রপোর্শনে আচ্ছা স্যার, আছে। এই যে প্রথম যেটা করলেন, মানে প্রথমে যেটা করলেন, মানে 2 এর 4 গুণ বাড়লো, 4 গুণ করে, এটা কি প্রত্যেকটা ক্ষেত্রেই কি প্রযোজ্য? আচ্ছা প্রপোর্শন মানে কি, প্রপোর্শন মানে কি, দেখো তুমি 2 আর 8 এর অনুপাত করো, আর 32 আর 128 এর অনুপাত করো, কত হলো অনুপাত করলে কত 1:4, দেখো 1:2, প্রপোর্শনে তো আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আছে, মানে তোমার রেশিও মেনটেন হচ্ছে, এটাকে প্রপোর্শন বলে, মানে লেফট এটা ইস্টু এটা, এটা ইস্টু এটা বলে এটা প্রপোর্শন হচ্ছে। তোমাকে তো দুটো দিয়ে দিয়েছে, দুটো থেকে 5 নম্বরে যেতে বলেছে, 5 নম্বরে স্যার পৌঁছে এভাবে কি অন্যান্য ইয়েগুলো করা যেতে পারে? ওই যে অন্যান্য প্রপোর্শন যখন বের করবো তখন কি এই সেম মানে ইয়েতে আমরা যখন থার্ড প্রপোর্শন বের করি তখন ওই যে ধরেন এই যে আপনি ফর্মুলাটা বললেন
2:8:8:2 আমরা তো ট্রাই করি ঘাত প্রপোর্শন বের করার সময় কি করি, প্রথম ইস্টু দ্বিতীয়, দ্বিতীয় ইস্টু তৃতীয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মিন প্রপোর্শন বের করা মানে কি, তোমাকে এবার এটা দিয়ে দিই, তাই না? মাঝখানটা বের করতে, গুণ করে বর্গমূল করতে হয়। 32 গুণে কত? 64, 64 বর্গমূল 8। আট। মাঝখানে দুপাশেরটা গুণ করে বর্গমূল করতে হয়, তাহলে মাঝখানটা বেরিয়ে যায়। হুম 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 হুম, ঠিক আছে, বুঝেছি। চলে আসি, দেখো যখন কোনো জনসংখ্যা বৃদ্ধি পায় সবসময় কম্পাউন্ড ইন্টারেস্টে বৃদ্ধি পায়, ঠিক আছে? এখানেও যখন স্কুটার যখন সেল হচ্ছে, তাই তো, এটাও কম্পাউন্ড ইন্টারেস্টে হবে, কম্পাউন্ডে হবে। তাহলে চলে আসি, প্রথমে কটা স্কুটার ছিল, প্রথমে প্রোডাকশন কত ছিল? 4,000, হ্যাঁ 40,000। সেটা বেড়ে গিয়ে 2 বছর পর কত হলো? 48,000। তাহলে আমি ধরতে পারি এটা জনসংখ্যা হিসেবে ভাবতে পারো, প্রথমে জনসংখ্যা শহরে ছিল 40,000, 2 বছর পর জনসংখ্যা হলো 48,000 কত? 400। তাহলে এটাকে অনুপাতে ছোট করো, 4 দিয়ে কাটাকাটি করবে, ঠিক? তাহলে এটা কার স্কোয়ার? 11 স্কোয়ার। তাহলে গল্পটা কত বছরে? 2 বছরে। 2 বছরের গল্পটা নেই, তাহলে 10 থেকে বাড়লো কত? 11। তাহলে বৃদ্ধি পেলো কত? 1। কার উপর বৃদ্ধি পেয়েছে? 10-এর উপর। পার্সেন্টেজ আনতে গেলে কি করতে? তাহলে 10% ইনক্রিজ। কম্পাউন্ড ইন্টারেস্ট এবং মানে এটাকে আমরা কি ধরতাম? প্রিন্সিপাল। এটা কি ধরতাম আমরা? অ্যামাউন্ট। প্রিন্সিপাল অ্যামাউন্টের রেশিও করলে পাওয়ারটা হয়ে যায়, সময়ের ক্ষেত্রে ইউজ হয়, আর পার্সেন্টেজ হয়ে গেল। স্যার আরেকবার একটু, কোনটা বলো? এইটাই আরেকবার একটু, এই যে দুইটা যে পাওয়ারে রয়েছে না, এটাকে দুই কম্পাউন্ড ইন্টারেস্ট ইনস্টলমেন্ট বের করে কি বোঝাবো? হচ্ছে অ্যামাউন্ট, এই সরি ইনস্টলমেন্ট, ইচ ইনস্টলমেন্ট। এ আর দিয়ে বোঝাবো অ্যামাউন্ট রিসিভড, মানে কতটা তুমি অ্যামাউন্ট কি করলে? রিসিভ করলে, মানে নিলে, যার এগেইনস্টে তুমি ইনস্টলমেন্ট চালু করলে। ওকে, পি দিয়ে বোঝাবো একটা পার্সেন্টেজ, মানে 100 ধরে নেবো, বুঝেছো? পি কে কত ধরে নেবো? আর এ হচ্ছে ধরে নেবো যদি মনে করো 10% ইন্টারেস্ট দিতে হচ্ছে, তাহলে করবো কত? 110। যদি 20% হয় কত করবো? 5% হলে কত করবো? তাহলে এখানে যত পার্সেন্ট হবে সেটার উপর ডিপেন্ড করবে, অঙ্কে সেরকম বলে দেবে। ওকে, এবার 2 বছরের ক্ষেত্রে বলি ইনস্টলমেন্ট, ক বছরের ক্ষেত্রে? তাহলে ই ইকুয়াল টু অ্যামাউন্ট রিসিভড ইনটু, ক বছরের ক্ষেত্রে বলছি? অ্যামাউন্ট রিসিভ ইনটু এ ইনটু এ, এ ইনটু এ কবার লিখবো? নিচে যখন লিখবো পি ইনটু পি, ভালো করে বুঝবে নিচেরটা, পি ইনটু কি? পি, পি মানে 100 প্লাস পি একটা কমে যাবে, পি এর জায়গায় চলে আসবে, দুবার লিখবো 2 বছর। ওকে, তাহলে পি ইনটু পি দিয়ে শুরু করবো, প্লাস পি ইনটু কি? যদি এটা 3 বছর হয়, 3 বছর, 3 বছরের ইনস্টলমেন্ট হয়, তাহলে ই ইকুয়াল টু অ্যামাউন্ট রিসিভ ইনটু এ ইনটু এ ইনটু এ, হয়ে গেছে? কবার লিখবো আমি? শুরু করবো কি দিয়ে? পি ইনটু পি ইনটু পি, তারপর পি একটা কমবে, পি ইনটু পি ইনটু এ, আবার আরেকবার হবে পি ইনটু এ ইনটু, এবার 4 বছর হলে কি হবে? 4টে এ লিখবো, তাহলে হয়েছে। তাহলে এবার 4টে পি লিখবো, তারপর 3টে পি একটাই, তারপর 2টো পি 2টো এ, তারপর একটা পি 3টে, এভাবে যাবে। তাহলে এখানে যে 5 নম্বর অঙ্কটা আছে দেখো, গল্পটা ক বছরে ইনস্টলমেন্টে নিয়েছে? কম্পাউন্ড ইন্টারেস্ট ক বছরে নিয়েছে? 2 ইকুয়াল ইনস্টলমেন্ট, তাই তো? মানে ইনস্টলমেন্ট বের করতে বলেছে 2 বছরে, ক বছরে? দুটো, দুবার ইনস্টলমেন্ট দেবে তো? ও, সে দুবার হতে পারে। তাহলে ইনস্টলমেন্ট বের করতে হবে। কত টাকা সে নিয়েছে ইনস্টলমেন্টে? 11,000। ওকে, কত পার্সেন্ট ইন্টারেস্ট আছে? তাহলে এটা অ্যামাউন্টের ঘরে লিখবো 100 কি, তাহলে 120 গুণ 100 হয়েছে ভাই, এর মান কত? সর্বদা 100 হবে,
তাহলে স্যার 100 বলছি পি এর 100টা কি হচ্ছে যে কনস্ট্যান্ট, মানে এটা পি 100টা ধরে নিয়েছেন? তোমাকে যদি বলি 20% ইন্টারেস্ট পাচ্ছ, বলো তো পার্সেন্ট কার উপর বেস করে করা হয়? 100। তাহলে 100, সেই জন্য 100। আচ্ছা ঠিক আছে, এটা কনস্ট্যান্ট সেটাই বলছি, ঠিক আছে। হ্যাঁ, এটাই কনসেপ্ট, মানে পি তোমাকে 100ই ধরতে হবে, ঠিক আছে? যেহেতু আমি পার্সেন্ট এখানে পি এর সঙ্গে 120 লিখলাম কেন? এটা 100 ভেবেছি বলে 120 লিখেছি। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 100 গুণ কত? এবার নিচেরটা যোগ কর, ঠিক করে যোগ করবে নিচেরটা। পাচ্ছি 100 100 মানে 10,000, আর 12,000, 10,000 আর 12,000 যোগ করলে কত? 22,000। ঠিক আছে, সে কমনলি একই ব্যাপার। 7,000। এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সিম্পল। স্যার আপনি যখন 3 বছরের ফর্মুলাটা করাচ্ছিলেন না, তো প্রথমে এ ইন্টু আর লিখলেন, মানে অ্যামাউন্ট রিসিভ, ইন্টু ওয়ান না, মানে এ এ এ আর অ্যামাউন্ট রিসিভ ইন্টু, হ্যাঁ, ইন্টু 3বার এ লিখেছেন, মানে 3টে অ্যামাউন্ট। আচ্ছা, তারপরে নিচে লিখলেন 3টে পি প্লাস পি ইন্টু এ হ্যাঁ, প্লাস এ। তো আপনি যখন প্রথমে লিখলেন পি, তারপরে বলছেন যে একটা পি কমলো, এই জায়গাটা বুঝতে পারছি না স্যার। এখানে তো তোমার কটা পি কমলো? দুটো পি থেকে একটা পি কমেছে না? একটা কমেছে, হ্যাঁ একটা কমেছে। 2 বছরের ক্ষেত্রে 3 বছরের ক্ষেত্রে লাস্টে কমতে গিয়ে একটা এসে দাঁড়ালো, মানে লাস্টেরটা এই একটা এসে দাঁড়াবে, এটাই হচ্ছে যে ব্যাপার। আচ্ছা আচ্ছা। আর বাকি যেগুলো থাকবে, যত বছর থাকবে মোট কথা সেই অনুসারে হচ্ছে যে অ্যামাউন্ট থাকবে। মিউট করে 6 নম্বরে চলে আসে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা। সমবাহু ত্রিভুজে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি? একটা সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজে 3টে বাহু কি সমান। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে এ মানে হচ্ছে সাইড, তাহলে এরিয়া মানে ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে এবার তুমি একটা কোন অ্যাক্সিসে রান করছো, অ্যাক্সিস, এই অ্যাক্সিসটাকে আমরা কি বলি? এক্স অ্যাক্সিস, তাই তো? এটা কেমন বলি কি? তাহলে আমরা জানি পজিটিভ দিক কোনটা, এটা দেখো। এবার ওখানে পয়েন্ট দিয়েছে 40। আমরা যখন লেখচিত্র করতাম, ভালো করে বলবো, লেখচিত্র করতাম তখন 40 পয়েন্ট আমরা কিভাবে করতাম? নিশ্চয়ই এটা তোমার 0 0 এক এক্স অক্ষর উপর হতো 1 2 3 4 হলো। এবার বলেছে এটাই 40, এই পয়েন্টটাই হচ্ছে কি 40। তাহলে আমি যদি সমবাহু ত্রিভুজ তৈরি করি, তার মানে নিশ্চয়ই বাহুর মাপ 4ই হবে। 4, এটাও 4, এটাও 4, এটাও কি 4, 4ই তো হবে। তাহলে একটা ত্রিভুজ বানাবো, তো ত্রিভুজের প্রত্যেকটা বাহুই কি হবে? সমান হবে। এটা যদি 4 হয় তাহলে এই বাহুটাও 4 হবে, এই বাহুটাও কি হবে? 4 হবে। তাহলে এরিয়া কি হবে? ক্ষেত্রফল কি হবে? এরিয়া ক্ষেত্রফল √3/4 ইন্টু 4 ইন্টু 4। তাহলে কত হবে এরিয়া? 4 তাহলে 40, মানে এই বিন্দুটা স্থাপন করছে। তার মানে আমার এটাকেই ধরে নিতে হবে ত্রিভুজের বাহু। এটাই হচ্ছে ত্রিভুজের বাহু। চলে আসি 7 নম্বরটা, এটাও কম্পাউন্ড ইন্টারেস্ট। প্রিন্সিপাল কত বলে দিয়েছে? 80,000। অ্যামাউন্ট কত? অনুপাত কর, প্রিন্সিপাল অ্যামাউন্টের রেশিও কর। 80,000, এটা আমার সেটাও আছে, তাই তো? তাহলে কাটাকাটি করলে এটা 8,000 ইস্টু কত 9 2, এটা কার কিউ? এটা কার কিউ? 21-এর। এবার দেখো গল্পটা হওয়ার কথা ছিল 3 বছরে, যেহেতু এখানে হাফ ইয়ারলি বলে দিয়েছে। হাফ ইয়ারলি দেখো লেখা আছে হাফ ইয়ারলি, আচ্ছা তো? সেমি অ্যানুয়ালি মানে হাফ ইয়ারলি, মানে বছরে সে 2বার ইন্টারেস্ট পাবে। কবার ইন্টারেস্ট পাবে? 2বার ইন্টারেস্ট পাবে, হাফ ইয়ারলি। ওকে,
এবার একটা বলা আছে ওখানে রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট আছে কত 10%। হাফ ইয়ারলি হলে কত পার্সেন্ট হবে? হাফ ইয়ারলি হলে 5% হবে। তাহলে তুমি এখানে দেখো কুড়ি আছে, এখানে কত আছে? দেখো রেট অফ ইন্টারেস্ট 5% হচ্ছে। রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে? 1/20 ইন্টু কত? তাহলে কাটাকাটি করে 5% হচ্ছে। ঠিক আছে, এবার আমার টাইমটা বের করবো। টাইমে কিন্তু 3 বছর হবে না। কেন 3 বছর হবে না? বছরে কবার করে দিচ্ছে? 2 বার করে। তাহলে অ্যান্সার কি হবে? 1.5 বছর। কারণ আমি সেমি অ্যানুয়ালি মানে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। যদি এটা অ্যানুয়ালি হতো তাহলে 3 বছরই হতো অ্যান্সার। তখন এটা কিন্তু 10% হয়ে স্যার 20-21 যে ডিফারেন্সটা বের করলেন তারপরে রেটের ওই জায়গাটা থেকে বুঝতে পারিনি স্যার। রেট তো জানতে চাইনি, রেট তো প্রবলেমে দেওয়াই আছে 10%। হাফ হ্যাঁ ইয়ারলি হ্যাঁ ব্যাংক তোমাকে 10% দেবে হাফ ইয়ারলি হলে? না ব্যাংক স্যার বছর হলে 10% দেবে, হাফ ইয়ারলি হলে কত পার্সেন্ট দেবে? 10-এর অর্ধেক কত পার্সেন্ট দেবে? তাহলে আমি এটা চেক করে দেখালাম যে 5% হচ্ছে কি। আচ্ছা এটা জানতে টাইম পিরিয়ডটা যেহেতু এটা হাফ ইয়ারলি হচ্ছে, তাহলে আমি এখানে 3 বছর বলতে পারবো না। তাহলে 3-এর অর্ধেক কত হবে? 1.5 বছর। ও আচ্ছা ঠিক আছে 10% বলা আছে ইয়ারলি, হাফ ইয়ারলি বলে দিলাম 5% হবে না, এখানে 5% পারে না। ঠিক আছে, চলে আসুন 8 নম্বরের। যদি বলে টোটাল ট্রায়াঙ্গেল কত তৈরি হয়? টোটাল ট্রায়াঙ্গেল একটা পলিগন এঁকে দেওয়া হলো, পলিগন যে কোনো বাহু বিশিষ্ট পলিগন এঁকে দিলাম। এঁকে দেওয়ার পর বললাম কতগুলো ত্রিভুজ তৈরি হয়। টোটাল তার ফর্মুলা হচ্ছে a ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 6। ট্রায়াঙ্গেল বের করা মানে টোটাল ট্রায়াঙ্গেল। আর যদি বলে দেয় এরকম বলে দেয় যে, যদি বলে দেয় if triangle cannot have any side common, the polygon। এখানে কথাটা লেখা আছে cannot any side common, মানে তুমি একটা সাইডকে দুবার ইউজ করতে পারবে না ত্রিভুজ কাউন্টিং এর সময়। ঠিক আছে, মানে ওই সাইডটা যদি তোমার একবার কাউন্টিং হয়ে যায় তুমি কি দুবার কাউন্টিং কি করতে পারবে। তখন এই ক্ষেত্রে ফর্মুলাটা চেঞ্জ হবে। এক একটা নর্মাল বেরোচ্ছে, আমি ছবি আছে, মনে করো একটা পলিগন আছে। পলিগন মানে এটার নাম হচ্ছে হেক্সাগন। কটা বাহু আছে? 6টা বাহু আছে। তাহলে নিশ্চয়ই আমরা ত্রিভুজ গঠিত হবে, অনেকগুলো ত্রিভুজ গঠিত হবে। এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এরকম অসংখ্য ত্রিভুজ গঠিত হবে না? মানে এটা একটা ত্রিভুজ তৈরি হলো, আবার একটা ত্রিভুজ তৈরি হলো, অনেকগুলো ত্রিভুজ হবে। সেটা কাউন্টিং আমরা এখন করছি না, বুঝলে? এরকম করতে করতে অনেকগুলো ত্রিভুজ, এর মধ্যে কতগুলো ত্রিভুজ গঠিত হবে। যদি মানে টোটাল কতগুলো ত্রিভুজ হবে, ফর্মুলাটা কি হবে এটা। এবার যদি বলে তুমি কোনো cannot have any side common with the polygon, মানে তোমার যে ত্রিভুজগুলো তৈরি হবে সেটা যেন কমন সাইড যেন কাউন্টিং না হয়। মনে করো আমি এটা ধরলাম, সাপোজ এটা একটা ত্রিভুজ তৈরি হলো তো, হ্যাঁ, আবার এটাও একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে এই সাইডটা কমন হয়ে গেল না? হয়ে গেল? তাহলে আমি এটা ইউজ করতে পারবো এটার ক্ষেত্রে, কিন্তু এটার ক্ষেত্রে যে কোনো ত্রিভুজ ইউজ হবে। বোঝা গেছে কথাটা কি বললাম? তাহলে এর ক্ষেত্রে ফর্মুলা হবে n ইন্টু n মাইনাস 4 ইন্টু n মাইনাস 5 ডিভাইডেড বাই 6। এবার n বলতে কি বলছে? n বলতে নাম্বার অফ ভার্টিসেস, মানে শীর্ষবিন্দু হতে পারে অথবা সাইডও হতে পারে। n মানে কি বলতে পারে? n মানে শীর্ষবিন্দু হতে পারে, ভার্টিসেস হতে পারে, ভার্টেক্স হতে পারে, অথবা সাইডও হতে পারে, বাহু হতে পারে। ওকে, মানে এন শীর্ষবিন্দু হতে পারে, আবার কি হতে পারে? বাহু। মানে আমি একটা ত্রিভুজ যদি গ্রহণ তৈরি করি, ত্রিভুজে কটা শীর্ষবিন্দু আছে? ভার্টেক্স কটা আছে? বাহুও কটা আছে? 3টেই আছে। ওকে, তাহলে যতগুলো শীর্ষবিন্দু ততগুলো। এবার এখানে কোশ্চেনটা যদি বলতো এই প্রবলেমটা 8 নম্বরে
যদি বলা হয় কতগুলো ত্রিভুজ তৈরি হয়, তাহলে বাহু কটা আছে? অক্টাগন আছে, 8টা বাহু আছে তো। তাহলে আমার অ্যান্সার কি হতো? যদি বলতো কতগুলো ত্রিভুজ তৈরি হয়, তাহলে অ্যান্সার কি হতো? এন এর জায়গায় কত লিখতাম? 8 ইন্টু 8 থেকে 1 মাইনাস করলে 7, তারপর 6/6। তাহলে মোট কতগুলো ত্রিভুজ তৈরি হবে? কত? 56। ঠিক আছে, যদি বলে মোট কতগুলো ত্রিভুজ তৈরি হবে, তাহলে অ্যান্সার হবে 56। এবার যদি আমার এটা বলে যে কোনো কমন সাইড থাকবে না, তখন আমার অ্যান্সার কি হবে? তখন আমার অ্যান্সার হবে n-4, n-4 মানে কত? 4 ইন্টু 6। তাহলে কাটাকাটি করলে নম্বরের অ্যান্সারটা ভুল আছে। মানে এটা দেওয়া ওকে, চলে আসি। মনে করো তুমি কোনো একটা কোম্পানিতে কাজ করছো, কোম্পানি বলেছে তোমাকে 3700 টাকা মাইনা দেবো, তাই তো? তুমি যদি ঘুমিয়ে বসে থাকো তাহলেও তুমি কি পাবে? 3700 টাকা কি মাইনা তুমি পাবে। তুমি 10,000 টাকা সেল দেখাও বা 10,000 টাকা নিচে দেখাও, তোমাকে মাইনা কত করে হিসেবে নিয়েছে? ইনসেনটিভ এবার দেবে। ইনসেনটিভের জন্য তুমি চাকরিতে জয়েন করেছো তো, ইনসেনটিভটা কি দিয়েছে? বলছে 10,000 টাকার উপর যদি তুমি সেল দেখাতে পারো, কত টাকার উপর সেল দেখাতে পারো, তাহলে তুমি এক্সট্রা ইনসেনটিভ কত পাবে? 2% করে পাবে। তাহলে ও একটা সপ্তাহে কত টাকা সেল দেখিয়েছে? একটা সপ্তাহে ও সেল দেখিয়েছে 2 লাখ কত? 40,000, 2,40,000। তার মানে হিসাব মতো চিন্তা করবে ও কত টাকার উপর ইনসেনটিভ পাবে, তাই তো? অলরেডি ও বলে 10,000 টাকার উপরে বলেছে, তাহলে 10,000 টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে হিসাব মতো 2,30,000 টাকা এক্সট্রা সেল দেখিয়েছে। কত দেখিয়েছে? তাহলে এর উপর সে কত পার্সেন্ট ইনসেনটিভ পাবে? সে 2%। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 4,600 সে ইনসেনটিভ পেয়েছে। তাহলে ওই উইকে সে টোটাল কত টাকা আর্ন করলো, মানে ওই উইকে সে কত টাকা পেল? সে তো 3,700 টাকা উইকে পাচ্ছে একটা সপ্তাহে, লেখাই আছে, উইক হিসাবে লেখা আছে। প্লাস ইনসেনটিভ পাচ্ছে কত? 4,000। তাহলে তার এসে দাঁড়াচ্ছে কত? পার উইকে কত করে পাচ্ছে সে? 8,000। তাহলে এখানে পার্সেন্টেজ হিসেবে রাখিনি যে তুমি এই পার্সেন্টেজ পেলে ওই পার্সেন্টেজ হবে, এটা পার উইক হিসেবেই দিচ্ছে। অ্যান্সারটা উইক হিসেবে চেয়েছে, ডে হিসেবে চাই। ঠিক আছে, তার মানে 3,700 টাকা তো সে পাবে। এক্সট্রা 2% কখন দেবে বলেছেন? যখন সে কি 10,000 টাকার উপরে সেল দেখাতে পারে, তাই তো? তাহলে সে দেখিয়েছে 2,40,000, তাহলে এক্সট্রা কত দেখিয়ে দিচ্ছে? মানে এক্সট্রা সেল করেছে কত? 10,000। তারপর 2% বলে 4,600। আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ট্রিপলেটে কয়েকটা রেশিও দেখিয়েছিলাম, তাহলে ভালো করে এটার উত্তর খেয়াল করুন। মিললো না তো, হ্যাঁ, এটার উত্তর মিললো না তো। গুগলে সার্চ করে মিলে যাবে। ও, উত্তর ভুল আছে। আচ্ছা, ঠিক আছে, আমি কয়টা ট্রিপলেট লিখেছিলাম, মনে আছে নাকি? ট্রিপলেট কখন ইউজ করা হয়? যখন লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? এটা কয়টা রেশিও লিখেছিলাম, মনে আছে তো? মানে এটা লম্ব, এটা ভূমি, এটা কি হাইপোটেনিউস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা বেস, এটা কি? তাহলে পি ইজ টু বি ইজ টু এইচ, কি গুলো রেশিও লিখেছিলাম? 3:4 লিখেছিলাম একটা। নোটিস কর, এটা আগে পরে হলে কোনো অসুবিধা নেই। এটা আগে পরে মানে কি 4 আগে আসুক আর 3 পরে আসুক, কারণ আমাদের পিথাগোরাসের সূত্রটা কি ছিল? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু, তাহলে 3 এর স্কয়ার কত? 9, 4 এর স্কয়ার কত? 16।
তাহলে এটা কার স্কোয়ার? 3 4 5 হয়েছে। আমি যদি এটাকে আগেও লিখি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অটোমেটিক্যালি কি হবে? তাহলে 5 হবে। হলো। আর কি লিখেছিলাম? 5 12 13। আর কি লিখেছিলাম? 8 15 17। আর কি লিখেছিলাম? 20 21 29 24 7 25 9 40 41। আর মনে পড়ছে না এতগুলো লিখিয়েছিলাম? এবার ভালো করে বোঝো, ওরা এই 10 নম্বর অঙ্কটা কি দিয়েছে? 10 নম্বর অঙ্কটা বলছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অতিভুজ দিয়েছে কত? সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে 41 আছে। তাহলে বাকি দুটো বাহু কত হবে? বাকি দুটো বাহু কত হবে? মনে আর কি 40 মানে ভাবতেই হবে না পরীক্ষার সময়। বাকি দুটো বাহু কত হবে? মনে আর কি। এবার তখন ওরা অঙ্কে বলে বাকি দুটো বাহুর যোগফল 49, দেখো বলে দিয়েছে। বলে দিয়েছে তো, হ্যাঁ কি না? তাহলে দেখো 40 আর 9 যোগ করলে 49 হচ্ছে তো। হলো। তাহলে এই ত্রিভুজটার এরিয়া বের করতে বলেছে। এরিয়া বের করতে, তাহলে এরিয়া কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে সঙ্গে সঙ্গে 180 সেন্টিমিটার স্কোয়ার না মিটার স্কোয়ার আছে সেটা। তো আমাকে ট্রিপলেট একদম রেডি থাকতে হবে, কারণ এটা লাস্ট বিসিএস এ মেনে দিয়েছিল এই কোশ্চেন 2000 আগের সালে, মানে এই বছর লাস্ট এই কোশ্চেনটা দিয়েছে তুলে। তো এই কোশ্চেনটা যখন দিয়েছে তো আমাকে আমার রেডিমেড থাকতে হবে। 41 টাকার সঙ্গে সঙ্গে মাথায় চলে যাবে 49, না ভাবতেই হবে না। কারণ একটা স্টুডেন্ট যখন এক্স এই একটা এক্স একটা ওয়াই ধরে সে পিথাগোরাসের সূত্র দিয়ে বের করতে হবে, তাকে অনেকক্ষণ সময় লেগে যাবে। এবার এই রেশিওতে নাও থাকতে পারে, সে কি দিল? কি সাপোজ এরকম দিয়ে দিল, মনে করো পরীক্ষা এটাই দিয়ে দিল। কি দিল? আমি অঙ্কটা একটু চেঞ্জ করে বলি, এই অঙ্কটাই চেঞ্জ করে বলি। মনে করো পরীক্ষার সময় দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে লোকে 50 দিয়ে দিয়েছে। কত দিয়ে দিয়েছে না? 50। ওকে হলো। আর বাকি দুটো বাহুর যোগফল বলেছে 62। কত বলে দিয়েছে? এই বাহু দুটো যোগফল কত? 60। তুমি সঙ্গে সঙ্গে 50 লিখ, তারপরে 50 লিখলে এটা, তাহলে 50 এর মধ্যে কোনটা দিয়ে কাটাকাটি? 25। ওকে, তাহলে 25 মনে কত? তাহলে এটা কত হবে? 14। এটা কত হবে? 48। দেখো 48 আর 14 যোগ করে কত হচ্ছে? 62 হচ্ছে না? তাহলে এটা 48, এটা কত? 14। তাহলে হাফ ইন্টু 14 ইন্টু করে যাবে, মানে এটা হচ্ছে তোমার রেশিও। এটা যদি 50 হয় তাহলে এটা 14 হবে, এটা যদি 50 হয় এটা 14 হবে, এটা 48 হবে। স্যার এটা প্রথমটার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হচ্ছে কি? প্রথমটার ক্ষেত্রে তো প্রযোজ্য হচ্ছে না। কোনটার ক্ষেত্রে বলো? এই যে এটা যদি ধরেন 50 হয়, মানে আমি যদি প্রথমটা ধরি 3 4 5, তাহলে 50 মানে 10 গুণ হচ্ছে। প্রথমটার ক্ষেত্রে এটা তো তুমি এটা ধরেই করো, প্রযোজ্য করো, এটা কত? 50। তো এটা 40 আর 50, 40 আর 30। বাকি দুটো বাহু যোগফল কি 70 দিয়েছে? না কত দিয়েছে? তাহলে আমি না ওটা করবো না। এটা আমরা করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তার মানে ট্রিপলেটসটা মুখস্থ রাখতে হবে, ট্রিপলেটটা মুখস্থ রাখতে হবে, তাই তো? এটা রেশিও, ঠিক আছে? আচ্ছা বুঝতে আচ্ছা পেরেছো ঠিক তো? আছে। মনে হ্যাঁ করো হ্যাঁ পরীক্ষার সময় তোমাকে মনে করো এরকম দিয়েছে, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এটা 51 দিয়েছে, এটা 24 দিয়েছে, এটা কত হবে কোশ্চেন? তাই তো? তাহলে তুমি হুম 51 আর 24 এর রেশিও করো, কত হবে? 8 আর কত? 8 আর 17 করতে, তাহলে তাই তো? 15 হবে। তাহলে হ্যাঁ 15 17 কত গুণ এটা? 3 গুণ। তাহলে 15 কত গুণ হবে? 45। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভেরি গুড। 11 উপরে। ঠিক আছে, 5% of A equal to কি? কোশ্চেন কি জানতে চাইছে? 3% of 20 equal to অপশন কি কি আছে? 20% of A, 50% 20% of A by 2, okay,
50% of A by 20, 50% of A by 20, 50% of A by 2, A by 2, and 20% of A by 20% of 20. বুঝেছিস? চলে আস। আমি এখানে মানটা বের করব কত 5/100 ইন্টু এ, তাহলে বি এর মান কত কাটাকাটি করলে কত হচ্ছে বি ইকুয়াল টু কত এ বাই, তাহলে বি এর জায়গায় এ বাই 20 বসিয়ে দাও। ওকে, তাহলে বি এর জায়গায় যদি আমি এ বাই 20 বসিয়ে দিলাম বি এর জায়গায়, তাহলে এ বাই 20 কি পার্সেন্ট অফ কি 20. এটা অপশনে আছে এই যে, হ্যাঁ জি না? হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে স্যার পার্সেন্টটা তো 20 সঙ্গে আছে, পার্সেন্টটা কার সঙ্গে আছে? তাহলে তোমাকে একটা জিনিস বলি, নর্মাল একটা জিনিস বলি, কত 5% অফ 100 কত হয় 5। আর আমি যদি তোমাকে বলি 5 অফ 100% কত হয়? দুটো কি আলাদা অ্যান্সার বেরোবে? দুটো অ্যান্সার সেমই বেরোবে, সে পার্সেন্টেজ এর কাছে থাকুক আর পার্সেন্টেজ এর কাছেই থাকুক। ওকে, বোঝা গেছে কথাটা কি বললাম? হ্যাঁ, পার্সেন্ট এর কাছে থাকুক পার্সেন্ট, কেন মাঝখানে কি লেখা আছে অফ, ইনটু, ইনটুর সময় কোনো অসুবিধা নেই। তাহলে পার্সেন্টেজ আমি এইভাবে ফেলে দিই তাহলে অসুবিধা হবে? এ বাই 20 অফ 20%, তাহলে এটাই অ্যান্সার নিতে যাচ্ছে। বারো নম্বরের 12 নম্বরটা কি বলেছে? 12 নম্বরটায় বলেছে ভালো করে, আমি 2 বছরে জটিল সুদ যা পাবো, ভালো করে শোনো, 2 বছরে কি সুদ জটিল সুদ যা পাবো তার অর্ধেক আমি কি পাবো সরল সুদ পাবো, তাই তো বলেছে? তাহলে আমার জটিল সুদটা আগে বের করি, আমার প্রিন্সিপাল কত আছে জটিল সুদের প্রিন্সিপাল কত আছে 8,000, তাই তো? তাহলে 2 বছরের সুদ কত হয় বের করি, ঠিক আছে? কোন সুদ বের করছি আমি 1 বছর 2 বছর, রেট অফ ইন্টারেস্ট কত 10%, কত 8,000 এর 10% কত টাকা হবে 800 টাকা, তাহলে প্রথম বছর আমি 800 টাকা পাবো, দ্বিতীয় বছর 800 টাকা তো পাবোই, এই 800 টাকার উপর 10% সুদ পাবো, কথা বলবো? তাহলে 2 বছরের মোট সুদ পেলাম কত 1680। তাহলে সিম্পল ইন্টারেস্ট বলেছে 2 বছরে যা সুদ পাবো তার অর্ধেক পাবো হচ্ছে সরল সুদ, তাহলে সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি কত 140। এবার সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি পি ইনটু আর ইনটু টি বাই টি ইকুয়াল টু কি এস আর। ওকে, দেখো সরল সুদের ফর্মুলা, তাহলে পি দেখো সিম্পল ইন্টারেস্টের সময় একটা নতুন পার্সেন্টেজ দিয়ে দিয়েছে রেট অফ ইন্টারেস্ট, দেখো কত পার্সেন্ট দিয়েছে 8%, সময় দেখো সিম্পল 3 বছর কত 100 ইকুয়াল টু 840 হয়েছে, হয়েছে তো? কাটাকাটি করবে অ্যান্সার বের করবে। আমি কিন্তু পরীক্ষার সময় আমি কাটাকাটি করবো না, আমি পরীক্ষার সময় আমি অ্যান্সার ঠিক পেরে চলে আসবো। কেন ঠিক পারবো? অপশন কি আছে, অপশন কি আছে আমি 4,036। ওকে, তাহলে 84 কে আমার একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ কর, মৌলিক সংখ্যা 7 × 84, 7 দিয়ে কোন অপশন ভাগ যায় 35। আমি যখন যতক্ষণ আমি ক্যালকুলেশন করবো ততক্ষণ আমি বুঝে গেছি 84 কে আনকমন মৌলিক সংখ্যা 7 দিয়ে কাটাকাটি, তাহলে 7 দিয়ে একমাত্র কোনটা কাটাকাটি যায় 35। কাটাকাটি করবে ওটা বেরোবে 3500, শুনে কিছু নেই। তেরো নম্বর অঙ্কটা ভালো অঙ্ক আছে, একটু দেখো। হ্যাঁ, রেকারিং ডেসিমেল ব্যাপারটা হচ্ছে আগে বুঝি, মনে করো তোমাকে আমি
যেটাকে আমরা পৌনঃপৌনিক, এটা ছিল একটা পৌনঃপৌনিক। তো আমরা এখন পৌনঃপৌনিক তুলি, আমরা কি লিখি? 3 কি লিখি? 9 লিখি। তো তার মানে এটা মানে কি? মানে আমার 3 কন্টিনিউ চলতেই থাকছে, ওকে আমি থামিয়ে দিলাম, তার জন্য উপরে আমি একটা পৌনঃপৌনিক সাইন দিলাম, সেগুলো নিচে কি হলো? বড় বড় এরকম দিন 4 7 কটার উপর পৌনঃপৌনিক সাইন আছে? কার উপর? তাহলে আমি লিখবো 47 বাই, পরীক্ষার সময় এরকমও থাকতে পারে পৌনঃপৌনিক, তো ডট দিয়ে দিল, ঠিক আছে? অন্য পরীক্ষার সময় এরকম দিল 4 8 3 7, ঠিক আছে? তাহলে কটা লেখা আছে পৌনঃপৌনিক? 3টে, মানে 3ও এর মধ্যে পড়ে গেছে, তাই তো? তখন আমি কি লিখবো? 4 8 3 7 মাইনাস, যার উপর পৌনঃপৌনিক নেই, তার উপর পৌনঃপৌনিক নেই, কি পৌনঃপৌনিকের মধ্যে পড়ে গেছে, মাইনাস। নিচে লিখবো 9 9 9 বুঝেছো? জয়েন করে হ্যালো, মনে করো 5 7 8, তাহলে কি লিখবো? কত লিখবো? 5 7 8 মাইনাস, হলো। এবার যদি বলা হয় 21.439, ঠিক আছে? দিল। এবার পৌনঃপৌনিক দিয়েছে, তাই তো? কি লিখবো? কি করবো? 21 4 3 9 7 মাইনাস 200 কি 14, নিচে কটা 9 লিখবো? কটা শূন্য লিখবো? একটাই শূন্য লিখবো। এর জন্য তো শূন্য হয় না। তোমরা যখন পরীক্ষার সময় 25.7 পয়েন্ট তুলে নিচে কত লেখো? 10 লেখো না? এটার জন্য শূন্য লেখো, তাহলে শূন্য শুধু এটার জন্যই হবে, বুঝেছো? একই না, এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, আরেকভাবে লিখতে পারি, যেটা বলছিল 21.4397 মাইনাস 4, মাইনাস কি আর নিচে লিখবো কি? এটা হচ্ছে রেকারিং নাম্বার। এবার রেকারিং নাম্বার ধারণাটা আমি এই অঙ্কে কেন আনতে চাই, তার প্রধান কারণ হচ্ছে করি বুঝবো, মানে এটার ক্ষেত্রে কি রিপিট হবে বলতো? এটার ক্ষেত্রে কি রিপিট হবে? মানে 837 বারবার রিপিট হবে, এটা যেমন 47 বারবার রিপিট হবে, 47 47 47 47, এটার ক্ষেত্রে কি রিপিট হবে? 4837 837 837, মানে এটাই বারবার রিপিট হবে। এর ক্ষেত্রে এটাই বারবার কি হবে? এটা কিন্তু রিপিট হবে। এবার চলে আসে, মনে করো তোমাকে আমি একটা জিনিস বলছি, ভালো করে খেয়াল করো। 5 1 2 3 7, নিচে আমি এখানে লিখলাম 4, কটা 9 লিখলাম? কটা 9 লিখলাম? 6টা। তার মানে বুঝতে পারলে কি? বুঝতে পারলে কি? নিশ্চয়ই এটা এই পৌনঃপুনিক, হ্যাঁ? পৌনঃপুনিক উঠে গেলে কি হবে? পৌনঃপুনিক উঠে গেলে কি হবে? নিচে কি হবে? কটা 9 হবে? 6টা 9। এরপর থেকে আবার কি রিপিট হবে? 5 1 2 3 3 7 4, বুঝেছো না? বলুন, আবার রিপিট হবে কি? 5 1 2 3 7 4, ওকে? হ্যাঁ, এবার বলি, এটা চলে গেল। এর সঙ্গে আমরা নাম্বার সিস্টেম অ্যাড করছি। ওদের 6টা সংখ্যা একই থাকলে কি কি দ্বারা বিভাজ্য হয়? 6টি সংখ্যা যদি সেম থাকে তাহলে কি কি দ্বারা বিভাজ্য? 5 5 5 5 5 5, কটা সংখ্যা লিখেছি? কটা ডিজিট লিখেছি? 7 7 7 7 7 7, 9 9 9 9 9, ঠিক আছে? বা 8 8 8 8 8, 6টা সংখ্যা যদি সেম থাকে তাহলে সর্বদা এগুলো বিভাজ্য 3 দিয়ে, 7 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে, 37 দিয়ে, 1001।
ওকে, তাহলে কি কি দ্বারা বিভাজ্য হয়? 3, 7, 11, 13, 37, 1000। কখন ছটার সংখ্যা কি সেম। এবার স্যার এটা তো 5 দিয়ে ভাগ যাচ্ছে, এটা তো যাচ্ছে না, দেখে যাচ্ছে, মানে এটাও যেটা দিয়ে ভাগ যাবে, এটাও সেটা দিয়ে ভাগ যাবে, এটাও সেটা দিয়ে ভাগ যাবে, মানে প্রত্যেক কটাই এগুলো দিয়ে কি হবে। এই জন্য পরীক্ষার সময় তোমাকে এখানে যে অঙ্কটা দিয়েছে, দেখো দিয়েছে কি দিয়েছে, ভালো করে খেয়াল করে দিয়েছে, বলো ঠিক আছে, 5/7। কততম ডেসিমেল জানতে চেয়েছে? 19তম ডেসিমেলে কত আছে, মানে তোমার এই ডেসিমেলের পরে যে সংখ্যাগুলো হবে 19তম স্থানে কি আছে, বোঝা গেল কথাটা? তো নিচে কত আছে তুমি জানো, 6টা 9 কি দ্বারা বিভাজ্য, 6টা 9 কি দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, বুঝতে পেরেছো না বলুন? হ্যাঁ, তাহলে চট করে রাখে 6টা 9-তে কি দিয়ে ভাগ করে দেবো, কি দিয়ে ভাগ করবো? পরীক্ষায় 7 দিতে পারে, 11 দিতে পারে, 13 দিতে পারে, করে যা খুশি নিচে এইগুলোই দেবে, কত দেবে, বুঝছো? সঙ্গে সঙ্গে 7 দিয়ে ভাগ ভাগ করলে পাবো 7 অক্ষে 4 7 ভাগ যাবে, ভাগ যাবে, হাত দিয়ে 4টা 5 7 একই না। তাহলে একটা কাজ করো, আমি নিচে এটাকে 142,857 দিয়ে গুণ করি, বললাম তাহলে নিচে যদি এটা গুণ করি পুরো আমাকে তো এটা গুণ করতে হবে, হ্যাঁ একই না, এটা গুণ করতে হবে না? তাহলে উপরটা গুণ করে বলবো 500 টাকা, আগে দিন 5 5 25 আসছে, আরে কত 5 5 আছে, 5 10 14 আছে, আর নিচে কত নয়, এবার তুমি বুঝে গেলে এটা রেফারেন্স নাম্বার চলে এসেছে, তাহলে এখানে 6টা 9 আছে, 6টা 9, তার মানে তুমি বলতে পারো এটা কি 0.71485 একারবিন, এটা কিন্তু মানে আবার শুরু হবে কি দিয়ে এখানে 714,285, আবার শুরু হবে কি 714,285, বুঝেছো না বলিনি? তার মানে আমার 6টা করে ডিজিট নিয়ে আমার সেম আসছে, কটা করে ডিজিট নিয়ে সেম আসছে, তাহলে 6টা 6টা করে 12 আর 6 কত, 19তম স্থানে আবার ঠিক হবে। সেই জন্য আমি এখানে কটার পর রেকারিং সেম জিনিস আসছে, কটার পর কটা, সঙ্গে সঙ্গে আমাকে কত নম্বর ডেসিমেল জানতে চেয়েছে, কত নম্বর ডেসিমেল জানতে চেয়েছে 19, 19কে আমি 6 দিয়ে ভাগ করলাম, কত দিয়ে ভাগ করবো 6, ভাগ শেষ কত হবে 1, তাহলে 1 নম্বর স্থানে কি আছে 7 হবে, তাহলে তোমার হ্যাঁ অ্যান্সার 7 হবে। এবার 19 না দিয়ে বলো 37তম ডেসিমেল বের করো, তখন তখন 6 দিয়ে ভাগ করে যদি বলে 48তম ডেসিমেল কি হবে, 6 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগশেষ কত হয় হ্যাঁ 0, 0 মানে এটা হবে 5 হবে, মিলে গেলে 5 হবে, তাহলে তোমার কাছে এটা 6 নম্বর স্থানে কি আছে 5, মিলে গেলে এটা হবে। যদি বলে 50তম ডেসিমেল কত, তার মানে 7-এর পর 2 এরকম মুখস্থ থাকবে, এগুলি মুখস্থ রাখতে বলো তো খুবই ভালো, কিন্তু পরীক্ষার সময় 7 দিয়ে ম্যাক্সিমাম দেয় এগুলো, ঠিক আছে 7 দেয়, অনেক সময় 3-এর 7 দেয়, বুঝতে পারলে 3-এর 7 9 9 11 যদি চলে যাবে 9 0 142,857 আমাদের কি ভালো হবে। এবার পরীক্ষার সময় তুমি যদি এটা না করতে চাও, ঠিক আছে, তোমাকে কষ্ট করে, এটা তো আমি শেখালাম কেন, এখানে তুমি অনেক কিছু জেনে গেলে, ঠিক আছে। এবার মনে হয় পরীক্ষার সময় কি মুছে দিলাম, ঠিক আছে, পরীক্ষার সময় কি করলে তুমি 5কে কি দিয়ে ভাগ করতে বসলে, 7 দিয়ে করতেই পারো, ভাগ যাচ্ছে না দশমিক, বসো 7 7 5 7
চার পাঁচে 7 দুগুণে 7 আনা 500 বার আমার 5 চলে আসলো না 7 আর একই কিছু হলো 85 হ্যাঁ কটার পর থেকে শুরু হলো এবার দেখি দেখো ওটা দেখলাম না ওর মতো এ করতে পারে এখানে হচ্ছে ওখানে একটা কোশ্চেন লিখেছি যে ডেসিমেল মানে ডিভিশন মেথড ইউজ করা যাবে কোনো স্টুডেন্টকে শেখাতে গেলে তোমরা এই মেথড ইউজ করতে পারবে মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করতে এটা পরীক্ষার সময় তুমি ইউজ করতে পারবে বুঝতে পেরেছো হ্যালো কোন রকম করে স্যার পরেরটাই বুঝলাম, আগেরটা কিচ্ছু বুঝিনি, ঝড়ের মতো করি। এইভাবেই বলবে ভাগ করে হবে দেখবে রিপিট হবে 6টার পর থেকে সেম জিনিস রিপিট হবে তখন এবার 6টার পর থেকে সেম জিনিস রিপিট হচ্ছে তার মানে তোমার 6টা করে সেট তৈরি হচ্ছে 6টা করে সেট এবার তোমাকে বলে 20 নম্বর স্থানে কে আসবে সঙ্গে সঙ্গে 20-কে 6টা সেট ভাগ দিয়ে করতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ তারপরে তাহলে 2 নম্বর স্থানে কে আছে 1। এক হবে ঠিক আছে এটা বুঝেছি, এটা বুঝেছি। যদি বলে 21 নম্বর স্থানে কে আছে তাহলে হবে কি 3। 4 22 এবার নম্বর স্থানে 22 নম্বর স্থানে কে আছে 2। যদি বলে 24 নম্বর স্থানে কে আছে 5। 5 রাইট মিলে গেলে 5 14 নম্বর ওকে দেখো তোমাকে যদি বলা হয় এখানে আপনার ভুল আছে জানেন, ফর্মুলা 14 নম্বরেরটা ফর্মুলায় আনতে হবে ফর্মুলা কার ফর্মুলায় আনতে হবে মনে করো তোমার বাড়িতে লোক এসছে 5 জন লোক এসছে তাহলে রাতে রুটি খাবে তুমি জিজ্ঞাসা করো যে তুমি কটা খাবে বা একটা আইডিয়া করে বানাতে হবে তো তার জন্য তোমাকে কি করতে হবে? আটা মাখতে হয় তাই তো আটা মেখে তারপর কি বের করতে হয় ছোট ছোট লেচি বানাতে হয় তাই তো সেই ক্যালকুলেশন করে তো তুমি আটাটা মাখো তার মানে আটাটা যখন মাখছো তখন কি এটা বড় কি গোল তৈরি হলো তাহলে এটা ভলিউম এবার তুমি ছোট ছোট কি লুচি কি মানে লুচি বা যাই হোক লেচি বানালে এটা কাটাকাটি করলে কপিস হবে সেটা বের করতে পারবে তাহলে আগে মাথায় রাখতে হবে উপরে বড়টার ভলিউম মানে যেটা গলিয়ে আমি এটা তৈরি করব বা যেটা দিয়ে এটা তৈরি হবে তাই তো তাহলে এখানে চোঙকে গলিয়ে তৈরি হচ্ছে কি বুলেট কি আকৃতি হয় বুলেট তো স্যার শঙ্কু আকৃতির, ওই তো চোঙ মানে সিলিন্ডারকে গলিয়ে আমি তৈরি করছি কি স্পিয়ার মানে বলো তাহলে একটা সিলিন্ডারকে গলিয়ে স্যার আপনি কি করে বুঝলেন এটা স্যার সিলিন্ডার হবে? এই হ্যালো বলো বলছি আপনি কি করে স্যার বুঝলেন যে বুলেটটা হচ্ছে যে আপনার স্পেয়ার হবে? বুলেটটা তো ইয়েও হতে পারে, চোঙও হতে পারে, এই চোঙ নয় শঙ্কু আকৃতির হতে পারে তো। লেখা আছে লিড সিলিন্ডার দেখো লাইনটা বড় সিলিন্ডার লেখা আছে না সিলিন্ডার না সেটা না, বুলেটটা কি আকৃতির হবে আপনি স্পেয়ার করলেন কিভাবে সেটাই বলছি। বুলেটটা সিলিন্ডার আকৃতি হবে বলে দিয়েছে মানে হাইট দিয়েছে আর দিয়েছে রেডিয়াস দিয়েছে বুলেটের কিছু দেয়নি, লেড সিলিন্ডার তো প্রথমটা বলেছে, দ্বিতীয়টা লিড সিলিন্ডার এতটা lead- ভাই বুঝলেন ওটা যদি বলতো সিলিন্ডারের উপর এ তৈরি আছে কি বলে কোন আছে তাহলে আমি বুঝতে পারতাম সিলিন্ডার নিয়ে বুলেটটা আছে তখন বুঝতে পারতাম সিলিন্ডার আর কোন নিয়ে বুলেটটা আছে কোন তো এখন লেখেনি ও তাহলে এটা সিলিন্ডারে ধরতে হবে স্যার, এটাকে বুলেটটাকে সিলিন্ডার ধরতে হবে। একটা স্পিয়ার একটা ফুটবল কি আকৃতি তোমাকে বলতে হবে না তারপর নিশ্চয়ই ওরা বলে দিয়েছে তো এটা বলে দিয়েছে তুমি তোমার মতো ভাবলে হবে না ওরা যেরকম বলে দেবে সেইভাবে করতে হবে এটা না, কিন্তু না, তোমাকে কি করতে হবে করেছো বলো? এটা কি স্যার স্পেয়ার বলেছে এখানে সেটাই আমি বুঝতে পারছি না, আমি তো আকৃতিটা বুঝতে পারিনি বলে অঙ্কটা করতে পারলাম না, না হলে তো অঙ্কটা সোজাই। বুঝতে পারছি না দেখো। কি বলছো? বলছি যে এর আকৃতিটা বুলেটের আকৃতিটা বুঝতে পারলাম না বলেই তো অঙ্কটা করতে পারলাম না, এটা তো অঙ্কটা তো সোজা কিন্তু এখানে আমি কোথাও আকৃতি খুঁজে পেলাম না। বুঝে গেলে
প্রাকৃতিক বুঝে গেলে আমি একটা জিনিস চিন্তা করি, যখন একটা জিনিসকে বেশি ডিপে ঢুকে যাবো তখন আমি এটা করতে পারবো না, কেন বলতো? এই যখন একটা অঙ্ক পরীক্ষার দিকে দেখবে, একটা এই পয়েন্টটা মিলিয়ে দেখবে, যখন তুমি একটা অঙ্ক পাচ্ছ না ওর উপর বেশিক্ষণ সময় ইন্টারেস্ট করছো, যার ফলে কি হয়ে যাচ্ছে, তুমি ওর এগেনস্ট পাঁচটা অঙ্ক ছেড়ে দিয়ে আসছো। এই প্রবলেমটা আসবে, কেন তুমি একটা নিয়ে বেশি ভাবতে পারবে না, পরীক্ষা হলে ভাবার জায়গাই নেই, মাথায় ব্রেনে আসলেও ওয়ান শটে আসলে মারবো, না হলে মারবো, গল্প শেষ। আমার যা আমার 1 নম্বর জন্য 5 নম্বর হারাবো তাই, কিন্তু আমার ছাড়তে শিখতে হবে। আমি যদি ছাড়তে না শিখতে পারি তাহলে আমি করতে পারবো না, ধরা যাবে না, ঠিক আছে? আর সব কিছু 100% প্রপার হলে কিন্তু চাকরি হবে না, চাকরি পাওয়ার জন্য আমার করতে হবে। তো চলে আসি না করি, এবার তো বুঝে গেছো, হাইট করে বলে দিয়েছে, তাপমান আর কি, ওকে, এটা কি আছে, এটা ডায়ামিটার বলে দিয়েছে, ডায়ামিটার বলে দিয়েছে, ওটা ডায়ামিটার 1.5, রেডিয়াস হবে 1.55, এটা বলেছে। তাহলে উপরে এটার ভলিউম লিখবো, নিচে কি, ওকে? তাহলে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি, আর এর ভলিউমের ফর্মুলা কি, 4/3 আই, মানে বড় হাতে আর সেম না। তাহলে আমি একটা কাজ করি, তাহলে উপরে লিখলাম পাই আর স্কয়ার, আর এর মান কত, 6 × 6, এইচ কত, 56, আর নিচে কি লিখছি, 4/3 পাই আর এর মান কত, কিন্তু 1.55 হলো। তাহলে পাই আর পাই কি হলো, হলো, এই যে করে রাখলাম, ওকে? বলো, আমি কাটাকাটি করবো না, কেন বোকার মতো কাটাকাটি করবো, পরীক্ষা লাগবে কাটাকাটি কেউ করে? বলো এই 56কে নিচে কোনো 7 আছে, 7 আছে কি, তাহলে 7 7 আটা 56 হয় না, তাহলে অপশনে যে 7 দিয়ে ভাগছে সেটাই তো টিক মারবো, নর্মাল সেন্সে ভাবো, অপশনে এটা 7 দিয়ে ভাগছে সেটাই তো টিক মারবো, কেন এই 56 মধ্যে 7 লুকিয়ে আছে, তো 7 দিয়ে নিচে কোনো সংখ্যা কাটাকাটি যায়, যায় না। তাহলে অ্যান্সার 7 দিয়ে কোনটা কাটা গেছে, অপশনে কি আছে, দিতে 5, এই ওটা 7 দিয়ে কাটাকাটি যায়। এবার এটা তুই বাইরে বসে বসে কাটাকাটি করবি, ওটা দেখবে 3/8 করবে, ঠিক আছে? এইভাবে মুখ করবে। আমি তো জাস্ট ফর্মুলা লিখে দিলাম, আর যেহেতু তুমি 56, পরীক্ষা হলে তুমি পরিমিতি না জানলেও এই যে 56 দেখে 7 দিয়ে কোনটা ভাগছে ঠিক মেরে আসবে, দেখবে ঠিক হয়ে যাবে। আরেকবার স্যার বলুন, আরেকবার বলুন, 56/56 কি বলেন, লাস্টের কথাটা কি বলেন, এটা পরিমিতি না জানেন? 56 কে ঢুকে আছে, 7 আর কি 8, 7 দিয়ে নিচে কোনটা কাটাকাটি যায়, না 7 দিয়ে নিচে কোনটা কাটাকাটি যায়, না তাই কি না। অ্যান্সার 7-এরই কোনো গুণিতক থাকবে, 7-এরই কোনো গুণিতক থাকবে, 7 দিয়ে কোন অপশনটা থাকবে, সেটাই অ্যান্সার। তাহলে করে পাই কেটে গেল, চলে আসি 16 নম্বরে, এটা তার বলো। মানে কি স্যার ডি অপশন তো, এটা ডি তো উত্তর, হ্যাঁ বলো, বলছি অপশন ডি তো উত্তর। হ্যাঁ অপশন ডি হবে, এটা কাটাকাটি করলে যেটা হবে সেটা, আমি কাটাকাটি করতে চাইছি, কাটাকাটি কি করে চলে যাবে, এগুলো করে কি আছে, 7 to the power 23 plus 7 to the power 24 plus 7 to the power 25 plus 7 to the power 26, বলছি এটা কি দ্বারা বিভাজ্য, ও ডিভাইডেড বাই 16, ওকে। তুমি এখানে যখন কমন দেবে পরীক্ষায়, তুমি জানো না কি কমন নিতে হবে, তোমার ম্যাক্সিমাম কমন কি আছে, 23, তাহলে পড়ে থাকবে একটা 7 করে দেবে, 7 স্কোয়ার, 7 কটা করে থাকবে 3, তাহলে তুমি 7 to the power 23 কমন নিয়েছে, তাহলে এখানে 1, তাহলে এখানে একটা 7 করে থাকবে, 23 আর যোগ করলে 24, 23 আর 2 যোগ করলে 25, 26 হলো। ব্র্যাকেটে কোশ্চেনটা যোগ করে বললো 400 হবে।
তাহলে 7 টু দি পাওয়ার 23 ইনটু কত ডিভাইডেড বাই কত 16 দিয়ে এটা কাটাকাটি হবে বুঝলে? তাহলে অ্যান্সার কি হবে 70 বা 23 কত এবার যখন আমি অপশনের দিকে দেখছি এ বাবা এটা তো অ্যান্সারে নেই অ্যান্সারে নেই আছে কি তাহলে এখান থেকে একটা 7 বের করো এখান থেকে একটা 7 কে রিডিউস করো বের করো একটা 7 কে বের করো 25 কে 7 গুণ করলে কত হয় 175 এটা কি অপশনে আছে হ্যাঁ আছে তাহলে এটা কি আছে? মানে যা তা যা মনে হবে তাই করবো কমন নেবো আমি জানি অ্যান্সার দেখে কি কমন নিতে পারবো না আমাকে যখন দেখলাম আমার এটা অ্যান্সার বেরিয়েছে তারপর দেখলাম না হবে না 70 টু 23 ইন্টু 25 অপশনে নেই তাহলে আমি একটা 7 কে কি করব এখান থেকে বাইরে আনলাম তাই 7 এর পাওয়ার হয়ে গেল কত 22 7 এর বদলে 100 এটা অপশন মানে যা খুশি করবো তাই তো স্যার হ্যাঁ বলছি যা খুশি যা মনে আসবে তাই করবো হ্যাঁ অপশন যে অপশনটা করতে হবে ওরা তো ওরা তো এর জন্যই পাজল করেছে যে এটা অপশনে খুঁজে পাবে না স্টুডেন্টরা বলে ওই ভুল এসছে অ্যান্সার ভুল জানা কিছু হবে না দেখো 16 নম্বরে 9x প্লাস 7 বাই কত মাইনাস x মাইনাস x মাইনাস 2 বাই কি 7 ইকুয়াল টু ওকে এইভাবে আমরা পরীক্ষার সময় করবো না ছেড়ে দেবো না করবো না ছেড়ে দেবো ঠিক আছে ঠিক আছে 9 18 5 4 অপশন আছে তো ওকে চলে আসি এটা কার মান এগুলো কার মান তাহলে x এর জায়গায় 9 বসাই 9 থেকে 2 মাইনাস করলে কত 7 দিয়ে এটা কাটাকাটি যায় এগুলো বসলে কত 8 থেকে 2 মাইনাস করলে কত 16 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে 5 না মাইনাস 3 4 বছরে হচ্ছে না। তাহলে আমি কাকে চুজ করবো 9 কে চুজ ওকে কাকে চুজ করবো 9 কে চুজ এবার 9 কে চুজ করে আমি করি হ্যাঁ করি 9 নং কত 81 এর সঙ্গে 7 যোগ করলে কত 88 88 কে 2 দিয়ে ভাগ করলে কত মাইনাস 9 বিয়োগ তাই তো এটা কত হলো 9 1 এটা কত হলো 44 মাইনাস 8 44 কে 8 বাদ দিলে কত 33 answer। 17 নম্বর নম্বরটা সোজা হবে বর্গমূল করতে দিয়েছি তাই তো স্কয়ার রুট তার স্কয়ার রুট করতে বলেছি 31584 আমার কততম প্লেস জানতে চেয়েছে বলো তো প্রথম ঘরটাকে আমরা কি বলি একক ইউনিক প্লেস বলি তো তারপরে ঘরটা কি বলি তারপর কি বলি 100 প্লেস বলি তো তারপরে প্লেসটা কি বলি প্লেস বলি না তাহলে আমার কত নম্বর প্লেসটা জানতে চেয়েছে কেন চান তাহলে ক নম্বর এদিক থেকে ক নম্বর ইউনিট 10 100 একক দশক শতক তাই তো এবার আমরা এখন এটা বর্গমূল করবো ভালো করে বলি বর্গমূল কিভাবে করে বুঝলে বলতে এখানে কটা ডিজিট আসবে কটা ডিজিট আসবে বর্গমূল করার সময় একটা তারপর দুটো তারপর কটা 3টে আসবে না হ্যাঁ কি বলো বলো প্রথমে ডিজিটটা কত আমরা কি করবো 31 এর আগে কার স্কয়ার আছে 5 এর স্কয়ার কত 25 এটা কি প্লেস এটা কি প্লেস এটা কি প্লেস এটা কি প্লেস আর 100 প্লেস কি হবে তাহলে অ্যানসার 5 বেরিয়ে গেছে আবার কেন এগুলো বের করব তো 100 প্লেস জানতে চেয়েছে আমার তো 5 বেরিয়ে গেছে 100 প্লেস
আমার তো পুরো বর্গমূল করে দেখানোর দরকার নেই, পুরো বর্গমূল করে আমার বেরোলো 562। তারপর আমি খুঁজলাম ও এটা ইউনিট, এটা 10, এটা কি প্রথমে তোমার 100 ডিজিট বেরোচ্ছে, তারপর আমার 10 ডিজিট বের, লাস্টে কি ইউনিট ডিজিট বেরোচ্ছে। আঠারো নম্বর অঙ্কটা পরীক্ষায় খুব দেয়, এই টাইপের অঙ্কগুলো। পিএসসি পরীক্ষা তো দেবে। বলেছে কি বলেছে অঙ্কটা বলো কি বলেছে। In a seminar, the start 60 ইংলিশ, ইংলিশে পার্টিসিপেট করেছে কত? 64। হিন্দিতে 60 প্রথম থেকে বলো। কত বলছি হিন্দি হিন্দি first ফার্স্টে আছে হিন্দি কত? 60। ইংলিশ 84 ইংলিশ 84 আর ম্যাথে 100। না পার্টিসিপেট করেছে। তাহলে এদেরকে এমন ভাবে সেট আপ করতে হবে, ভালো করে বুঝবে, যে সেখানে ইকুয়াল নাম্বার কি থাকবে, পার্টিসিপেট থাকবে ইকুয়াল নাম্বার, বুঝেছো তো? মানে মিনিমাম এমন ভাবে সেট আপ করতে হবে যে ইকুয়াল নাম্বার কি থাকবে। এটা বলেছো না, সেম নাম্বার অফ পার্টিসিপেট। ওকে, ধরে নাও এরকম কি টাইপের অঙ্ক দেয়, আরেকটা বলে বলে দিল যে তোমার এর মধ্যে 3টে পাত্রে তেল আছে, মানে 3টে ড্রামের তেল আছে, ঠিক আছে? মনে করো আছে কি কি আছে, মনে করো তেল আছে বা যা কিছু বলতে পারে, আচ্ছা তো বলছে ম্যাক্সিমাম পাত্রের ধারণ ক্ষমতা কত, ম্যাক্সিমাম। তাহলে এই 3টে আমরা কি করি, গসক করি না? তাহলে 60, 84, 108। ওকে, তাহলে 3টেকে কি দিয়ে ভাগ যাচ্ছে, ভাগ যাচ্ছে কত, 12 দিয়ে, তাই তো? হলো, হয়ে গেল তো? আর 3টেকে কিছু দিয়ে ভাগ যাচ্ছে। এবার যদি কোশ্চেনে যদি জানতে চায় যে পাত্রের ধারণ ক্ষমতা কত, সঙ্গে সঙ্গে আমি লিখবো 12 লিটার। যদি বলে মোট কতগুলো পাত্র লাগবে, তখন এই 3টে যোগ করে দেবো। যদি বলে এইটা বলা হলো, মনে করো একটা পাত্রে 60 লিটার, 84 লিটার, এই লিটার আছে, তাই তো? তাহলে পাত্রের ধারণ ক্ষমতা কত? ক্ষমতা কত? তাহলে অ্যান্সার কি করবো, 12 লিটার। যদি বলে কতগুলি পাত্র লাগবে, কতগুলি পাত্র লাগবে, তখন আমি কি করবো, 5 যোগ 7 যোগ কি 9, তাহলে কত হবে, 21টা পাত্র। এবার অঙ্কটায় বলেছে, আমি করে নিলাম, এখানে অঙ্কটা পার্টিসিপেট বলেছে, তাই না? তাই বলো তো কতজন করে পার্টিসিপেট থাকবে, 12 জন। আর যদি মানে কতজন পার্টিসিপেট থাকবে, তাহলে অ্যান্সার করবো কি 12। এবার কি বলেছে, দিন কতগুলো লাগবে, তখন আমার এগুলো কি করতে হবে, তাহলে অ্যান্সার এটা যোগ করলে কত হবে, 21টা হবে। স্যার একবার লাস্ট লাইনটা একটু বলুন, লাস্ট লাইনটা একবার বলুন। বলছে যে পার্টিসিপেট আর টু বি সিটেড অল দেম বিং ইন দ্য সেম সাবজেক্ট, এটা মানে আবার ভাগ করে তুমি হিন্দির জন্য 12 জন করে রাখবে, এর জন্য কটা রুম দেবে তুমি, 12 জন করে রাখতে হবে, কটা রুম দেবে এর জন্য, 5টা রুম 5টা। সিলেক্ট করবে। এর জন্য কটা রুম সিলেক্ট করবে, 7টা, রুম সিলেক্ট করবে। 6টা। 5 9 আছে না, তাহলে মোট কত রুম লাগবে, ও আচ্ছা, ভেরি গুড। এগুলোকে 12 দিয়ে ভাগ করতে যাবো নাকি, 12 দিয়ে ভাগ করেই রেখে দিয়েছি। আর প্রতিটা রুমে 12 জন করে, কারণ 12 দিয়েই তো প্রত্যেকটা ভাগ যাচ্ছে। একমাত্র বৃহত্তম সংখ্যাই হচ্ছে 12, 12 ছাড়া তো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, 12-র চেয়ে উপরে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, আরো নিচের সংখ্যা দিয়ে ভাগ যাবে, কিন্তু ম্যাক্সিমাম আমি রাখতে পারবো কত, হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি। 19 নম্বর অঙ্কটা তো সোজাই ছিল। খুবই সোজা আপনার কাছে। বছরে 3 বছরে তুমি বছরে কত টাকা পাচ্ছ, সুদে আসলে কত টাকা, 500 টাকা। আর 5 বছর তুমি সুদে আসলে কত পাচ্ছ, 540 টাকা। তাহলে কত টাকা দেখতে পাচ্ছ, 2 বছরে 40 টাকা। 2 বছরে সুদ কত,
40 টাকা। বছরে হচ্ছে 40 টাকা, তাই তো? তাহলে 1 বছরের সুদ কত? 20 টাকা। তাহলে এর মধ্যে ক বছরের সুদ ঢুকে আছে? 3 বছরের সুদ কত? ওই তো তাহলে কি করে ভুল করে ঢুকে? তাহলে এর থেকে তুমি 60 টাকা বাদ দিলে আসল পেয়ে যাবে। আসল কত? 440 টাকা। তাহলে আমি হিসাব করে এবার কি আর কি বাই 100, তাহলে কি এর মান কত? আর জানি না 1 বছরের সুদ কত পাচ্ছি। 1 বছর করবো, 1 বছরে কত? 3 বছর লিখলে 60 টাকা লিখতে হবে, তাই কি? বুঝছে? তাহলে এবার কাটাকাটি করবে, আর এর মান পেয়ে যাবে 10 8 কত? কাটাকাটি করতে 4 দিয়ে কাটবে 5, 50/11, 4 পূর্ণ 6/11। পরেরটা x কত দিয়েছে? 9, y কত দিয়েছে? কত? 11, আর z কত দিয়েছে? 6. তাহলে আমি এটা নিয়ে এরকম লিখতে পারি 9^1/3, এটা লিখতে পারি 11^1/4, এটা লিখতে পারি 11^1/, এখানে 3 4 6 এর লসগু, 3 4 6 কি লসগু 30, 30 কত বড় বড় পাগল হয়ে যাবে তো। 12, তাই তো? ইন্টু কত? ইন্টু কত? ভালো, 9^4, 9^4 মানে হচ্ছে 729, সরি 729 না, 81 স্কোয়ার, তাই তো? 81 স্কোয়ার, যাই হোক 81 স্কোয়ারটা অনেক বড় হবে, মানে 729 গুণ 9, 400, 4 অঙ্কের সংখ্যা, 9 লক্ষ 1261, 1261, কি বলে 4টে 9 গুণ করলে 1261 হয়। 81 গুণ করলে 81 স্কোয়ার ছিল 6500, আর 80 করে 160, 61। লাভটা 1 টাকা স্কোয়ার করে নিলাম, সেটা হয় সেটা গেল না, তাহলে এটা কত? 656. তো কি আনলে বড় থেকে ছোট না ছোট থেকে বড় অপশনে x, এটা সবচেয়ে বড় কি? x, তারপর কি? তারপর কি? আর লাস্টে 1 টাকা স্কোয়ার আমি চপ করে করবো। 81 এর আগের সংখ্যাটা কত?